নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ফরেস্ট সার্ভিসের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ এটি কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, কারণ এই যে নিয়োগটি হচ্ছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। ঠিক আছে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারটাও পেয়ে যাবে, প্লাস ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি যদি অন্য রাজ্য থেকে বিলং করো, তাহলে সেই রাজ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং এক্সামিনেশন সেন্টারটাও কিন্তু তোমাদের থাকছে। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, একদম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য প্রতিনিয়ত আমি নিয়ে এসে থাকি। তো চলো মূল যে নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তো প্রথমে আগে তোমাদের ক্লিয়ার করে দিই, তোমরা যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের দেখো তোমাদের আগরতলা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সেন্টার পড়বে। যারা যারা তোমরা আসাম থেকে আবেদন করবে, ঠিক আছে, আসাম থেকে আবেদন করবে তাদের হচ্ছে দিসপুর, গুয়াহাটি, এখানে তোমাদের সেন্টার পড়বে। তারপরে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের হচ্ছে কলকাতাতে তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে। আগে তোমাদের এই সেন্টারের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো এর পরবর্তী দেখো তোমাদের মেন এক্সাম, সেটাও কিন্তু তোমাদের সেন্টার তোমরা কলকাতাতে পেয়ে যাবে। এবার জব লোকেশন সেটা কিন্তু অবশ্যই স্টেট ওয়াইজ, যেগুলো যেগুলো তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে যেখানে আছে সেই ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণ পার্মানেন্টভাবে। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট, অর্থাৎ যে যত তাড়াতাড়ি আবেদন করবে তার জন্য সেরকমই কিন্তু সিটটা অ্যালট হবে। কারণ স্বাভাবিক ব্যাপার, ধরো একটা প্রত্যেকটা সেন্টারে কিন্তু একটা সিট ক্যাপাসিটি আছে, যদি সেটা যদি ফুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের পরবর্তী অন্য কোনো সিটিতে কিন্তু তোমাদের দেওয়া হবে। তার জন্য অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আবেদনটা করে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের দেখো এখানে সিলেকশন কিভাবে হবে। সিলেকশনের জন্য প্রথমে তো তোমাদের একটি প্রিলি এক্সাম হবে, তারপরে তোমাদের মেন এক্সাম হবে এবং তোমাদের লাস্টে ইন্টারভিউ কিন্তু হবে। এখানে যারা যারা এসসি এসটি ইডাব্লিউএস পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ আলাদা করে ভাগ করা আছে, অবশ্যই প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারে, ঠিক আছে। অবশ্যই আবেদন করার আগে তোমাদের অবশ্যই প্রত্যেকটি তথ্য ভালো করে জেনে নিয়ে বুঝে তারপরে কিন্তু আবেদনটা করবে। এখানে যারা যারা তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি থেকে তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের টোটাল পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য 9টি মতো শূন্যপদ দেওয়া আছে এবং তোমাদের এখানে অল ওভার এখানে শূন্যপদ আছে 150টি মতো শূন্যপদ দেওয়া আছে। দেখো 150টি মতো টোটাল কিন্তু শূন্যপদ আছে, 150টি মতো, ঠিক আছে। এবার এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তুমি যে কোনো রাজ্য থেকে যদি বিলং করো তাহলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে ন্যূনতম এজ হচ্ছে 21 বছর এবং সর্বোচ্চ এজ হচ্ছে 32 বছর, অর্থাৎ 21 থেকে 32 বছর। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে 21 থেকে 35 বছর, ওকে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে 21 থেকে 37 বছর হচ্ছে এজ লিমিট। এছাড়া যারা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা আবেদন করার আগে অবশ্যই ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। এখানে যদি কোনো রকম ভুল ভ্রান্তি যদি তোমাদের আবেদনের ক্ষেত্রে হয়, হয়তো তোমরা মডিফিকেশন তো নিশ্চয়ই পাবে মডিফিকেশন করার, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু মডিফিকেশন করা যায় না, তার জন্য অবশ্যই ভালো করে বুঝে কিন্তু আবেদন করতে হবে, ওকে। এবার দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশন এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো একটি ওয়ান অফ দ্য সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্ট নিয়ে, সেটা অ্যানিমেল হাজবেন্ডারি হতে পারে, ভেটারিনারি সায়েন্স হতে পারে, বটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক, তারপরে জুওলজি, এইসব যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি তোমার থাকে তাহলেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মেডিকেল, অবশ্যই কিন্তু তোমাদের একটা মেডিকেল ফিটনেস কিন্তু চেক তোমাদের হবে, কারণ তুমি যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করছো তো সেখানের জন্য কিন্তু তোমাদের এটা থাকবে। এখানে 100 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগবে। এই 100 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যাটাগরি থেকে, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, ওবিসি ক্যাটাগরি থেকে, অবশ্যই যারা মেল প্রার্থী তাদের দিতে হবে। তুমি যদি ফিমেল হয়ে থাকো, এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে দেখো তোমাদের 11ই ফেব্রুয়ারি 2025 এই ডেটে তোমাদের ডেবিট অ্যান্ড ক্রেডিট মানে অনলাইনের মাধ্যমেও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে আবেদন মূল্য। এছাড়া তোমরা যারা যারা এসবিআই চালানের মাধ্যমে যারা আবেদন মূল্য জমা করতে চাও তারাই কিন্তু এখানে 10ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে তোমাদের শেষ তারিখ, ঠিক আছে। আচ্ছা,
এর পরবর্তী দেখো তোমাদের আর কি বলা হচ্ছে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে, সেখান থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে দেখো তোমাদের মেন এক্সামিনেশনের জন্য কিন্তু তোমরা প্রিলি থেকে যখন তুমি মেনের জন্য কোয়ালিফাইড হবে, তো মেনেতে তোমাকে 200 টাকা মতো আবেদন মূল্য আবার জমা করতে হবে। সেখানেও কিন্তু তোমাদের ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসিদের দিতে হচ্ছে। যারা ওম্যান ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি, এসসি, এসটি তাদেরও কিন্তু ছাড় আছে, তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে আবেদন করার আগে অবশ্যই ভালো করে প্রত্যেকটি তথ্য জেনে তারপরে কিন্তু আবেদন করবে, আদারওয়াইজ কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এই জায়গাগুলো অবশ্যই তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আবেদন করার জন্য মেল প্রসেস হচ্ছে, তোমাদের একটি মেল আইডি প্রয়োজন, ঠিক আছে, মেল আইডি প্রয়োজন এবং তোমাদের ভ্যালিড একটি মোবাইল নাম্বার কিন্তু লাগবে, যেখানে তোমাদের কিন্তু ওটিপি জেনারেট হবে, তার ভিত্তিতেই কিন্তু তোমরা প্রত্যেকটি স্টেপ ফলো করে তোমরা আবেদন করতে পারবে। এখানে মডিফিকেশনের ডেট হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। আর আবেদনের তোমাদের শেষ তারিখ, লাস্ট ডেট, দেখো আবেদনের তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025, ওকে। আর মডিফিকেশন তোমরা কিন্তু আরও 7 দিন তোমাদের সময় থাকছে মডিফিকেশন করার, অর্থাৎ ভুল থাকলে সেটা কিন্তু তুমি সংশোধন করার অপশান কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এগুলো তোমাদের পরবর্তী যেগুলো থাকছে সেটা হচ্ছে প্রিলি এবং মেন এক্সাম। এবার প্রিলি এবং মেন এক্সামে তোমাদের কী কী থাকবে দেখো, তার আগে তোমাদের বলে দিই, দেখো লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে তোমরা কিন্তু ফোন করে জেনে নিতে পারো, যাবতীয় তথ্য জেনে নিতে পারো, ঠিক আছে। এখানে যারা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তাদের কিন্তু এইসব, যদি তোমরা ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে অবশ্যই কিন্তু সেটা তোমরা এখানে কনসিডার করা হবে, তোমাদের আবেদন তোমরা করতে পারবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে প্ল্যান অফ এক্সামিনেশন, সেখানে তোমাদের যেটা বলা হচ্ছে অবজেক্টিভ টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে প্রিলির জন্য, তারপরে তুমি মেনের জন্য চলে যাবে যেখানে তোমাদের ডেসক্রিপটিভ থাকবে। তো এখানে প্রিলির জন্য 400 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, তারপরে দেখো তোমাদের তুমি মেনেতে চলে যাবে এবং তোমাদের ইন্টারভিউ যেখানে থাকবে সেটা হচ্ছে 300 মার্কসের তোমাদের ইন্টারভিউ থাকবে। এখানে তোমাদের প্রিলির জন্য দেখো 200 মার্কস হচ্ছে ইচ পেপারে, ঠিক আছে, যেখানে জেনারেল স্টাডিজ আছে, পেপার 2 আছে, তারপরে তোমাদের ইংলিশ থাকবে, এইসব তোমাদের থাকবে, হিন্দি এবং ইংলিশ বোথ কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমরা পাবে। মেন এক্সামিনেশনের জন্য তোমাদের জেনারেল ইংলিশ এবং জেনারেল নলেজের ওপর 300 মার্কস করে তোমাদের থাকবে, ঠিক আছে। তো এর পরবর্তী তোমাদের কিন্তু অপশনাল সাবজেক্টও কিন্তু থাকবে এবং সর্বোপরি তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমাদের থাকবে 300 মার্কসের। অপশনালের জন্য তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে ইচ সাবজেক্ট হ্যাভ 2 পেপার, যেখানে হচ্ছে 200 মার্কস করে কিন্তু এক একটা পেপারে কিন্তু থাকবে, যেখানে তো অপশনাল সাবজেক্টের দেখো এখানে সব লম্বা লিস্ট দেওয়া আছে, যে কোনো তোমরা কিন্তু সাবজেক্ট এখানে চুজ করতে পারবে, ওকে। তো এগুলো তোমাদের আশা করি বোঝাতে পারলাম। তো এগুলো কমপ্লিট করার পরে তোমাদের এখানে মেডিকেল রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী থাকবে, তোমাদের কোন চ্যাপ্টার থেকে বেশি করে জোর দিতে হবে সেই সব চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো, ওকে। এর পরবর্তী আর কি কি আছে, এর পরবর্তী দেখো তোমাদের এখানে যেটা দেয়া আছে, তোমরা অনেকেই জানতে চাও যে স্যার এখানে কি টাইপের সার্টিফিকেট আমাদের লাগবে, সেন্ট্রাল না স্টেট সার্টিফিকেট। দেখো অবশ্যই এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, তো তোমাকে সেন্ট্রাল সার্টিফিকেটই দিতে হবে। সেন্ট্রাল সার্টিফিকেট কোথায় পাবে, দেখো তুমি যখনই কোনো সেন্ট্রাল চাকরির জন্য অ্যাপ্লাই করবে তার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানেই তোমরা কিন্তু অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 বলে তোমরা দেখতে পাবে, সেটাই হচ্ছে তোমাদেরকে এখানে সেন্ট্রাল সার্টিফিকেট, এখানে ফরম্যাটটা কিন্তু এখানে দেওয়া আছে, সেই ফরম্যাটটাকে ডাউনলোড করবে এবং সেটাকে ফিল আপ করে কিন্তু তোমাদের মেন যে অথরিটির কাছ থেকে কিন্তু এটাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে, তাহলেই তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট হয়ে যাবে। আশা করি জায়গাগুলো বোঝাতে পারলাম, ওকে। তো তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে ইউপিএসসির তরফ থেকে, এই নিয়োগ বিজ্ঞপ্তি একদম প্রকাশিত হয়েছে, একদম কারেন্ট আপডেট তোমাদের দেওয়া হচ্ছে। এবং এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস গভর্নমেন্ট, এবং এখানে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে হাউ টু অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে, তার জন্য একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, সেটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে তুমি স্টেপগুলোতে ফলো করতে পারবে। এখানে তোমাদের মডিফিকেশনে তোমাদের ডেট 18ই ফেব্রুয়ারি 2025 এবং তোমাদের আবেদনের শেষ তারিখ 11ই ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং দেখো, এখানে যেটা বলা হয়েছে যে নোট দেয়ার উইল বি পেনাল্টি নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার মার্ক বাই এ ক্যান্ডিডেট অবজেক্টিভ টাইপ কোশ্চেন পেপার। যখন তোমাদের অবজেক্টিভ অর্থাৎ প্রিলির ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, ওকে। আচ্ছা,
তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করা আছে এবং তোমাদের অবশ্যই যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু এই যে নাম্বারগুলো যেগুলো দেওয়া হয়েছে হেল্প ডেস্কের নাম্বারগুলো সেগুলোতে তোমরা কিন্তু যে কোনো ওয়ার্কিং ডেজে এখানে দেখতেই পাচ্ছ 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের টাইমিং থাকবে। এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে জেনে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গাটা কিছু বুঝতে পারছো না বা ভুল হতে পারে তাহলে কিন্তু অবশ্যই সেটা জেনে নিতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে এটুকুই। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।